রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে মঙ্গলবার রায়গঞ্জের সিএমওএইচ দপ্তরের কনফারেন্স হলে উত্তর দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে এক দিবসীয় স্বেচ্ছায় রক্তদান বিষয়ক শিক্ষা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিবিরে স্বেচ্ছায় রক্তদান, গুরুত্ব, নিরাপত্তা, রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের সিএমওএইচ ডক্টর সুকান্ত বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সাধারণ সম্পাদক কবি ঘোষ, সংস্থার সভাপতি গৌতম চক্রবর্তী, জেলা সম্পাদক আকাশ বর্মন, সমাজসেবী কৌশিক ভট্টাচার্য, সমীর কুণ্ডু সহ বিশিষ্ট ব্যক্তিরা। ডক্টর সুকান্ত বিশ্বাস স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনের পরিণত করার আহ্বান জানিয়েছেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও জেলার বিভিন্ন ব্লকে এ ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করা হবে। অনুষ্ঠানে রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর বার্তা তুলে ধরা হয় এবং আরো বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় রক্তদান এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আকাশ বর্মন, উত্তর দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্পাদক। আমাদের কর্মসূচি উত্তর দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি আজকে 2 বছর পূর্ণ হলো। 3 বছরে আমাদের পথ চলা শুরু। তার সাথে আমাদের আজকে এই দিনটাকে করে রাখার জন্য আমরা স্কুল, কলেজ এবং যত এনজিও আমাদের সাথে আছে, সোসাইটির সাথে আছে, তাদেরকে ডেকে একটা শিক্ষা শিবিরের আয়োজন করেছি। এছাড়াও কারা কারা আজকে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ মহাশয়, উনি তো আছেন। সিএমএইচ স্যার উনি ছিলেন অল্প সময়ের জন্য, ওনার অফিসের কোনো ছিল, চলে গেছেন উনি। তাছাড়া সুরেন্দ্রনাথ কলেজ এবং বিশ্ববিদ্যালয়, আর আমাদের প্রধান আজকে যে অতিথি ছিলেন দীপক বর্মন স্যার, উনি আমাদের প্রধান অতিথি ছিলেন। বলছি আজকে রক্তদান শিবিরে কি বার্তা দেবেন সমাজে? রক্তদান শিবির নিয়ে বার্তা তো সবাই দিচ্ছেই, আমরাও দিচ্ছি। তো আমাদের মেনলি কাজ হচ্ছে যে শিক্ষাটা দেওয়া, শিক্ষা, সচেতনতা এবং প্রয়োগ। মানে শিখবে, সচেতন হবে এবং সেটাকে প্রয়োগ করবে। এর জন্যই আমরা আজকে শিক্ষা শিবির রেখেছি। আজকে তো অ্যাওয়ারনেস কর্মসূচি রেখেছেন আপনারা। হ্যাঁ, আলোচনা চক্র আছে প্রায় 2 ঘন্টার, রক্ত বিজ্ঞানের উপরে। রক্ত দিলে ক্ষতি হয় কিনা, রক্ত দিলে কি কি লাভ পাওয়া যায়, রক্ত দিলে আমরা কোথায় দিব, হ্যাঁ, এসব নিয়ে আলোচনা হবে। এবং রক্ত সাইন্টিফিক ভাবে রক্ত দিলে তো উপকার অবশ্যই, কিন্তু অনেকে জানে না। একটা ভীতি কাজ করে যে না, আমার শরীর থেকে রক্ত এতটা বেরিয়ে গেলে আমি অসুস্থ হয়ে যাব। সেই জায়গাটা থেকে তাদেরকে, যারা এসছে, সব সংগঠনকে কিছু কিছু নিয়ে আসা হয়েছে। সম্পূর্ণ নিয়ে আসতে পারেনি, আমাদের হলের সমস্যা আছে। তো এখান থেকে বার্তাটা আমরা ছড়িয়ে দিতে চাইছি যে রক্তদান করা যায়, রক্তদান করলে কোনো উপকার হয় না, লাভ ছাড়া। আপনারা এত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারপরেও দেখা যাচ্ছে যে হাসপাতালগুলোতে মানে রক্তের শূন্যতা, ক্রাইসিস দেখা যাচ্ছে, একটা ঘাটতি। এটা ভালো প্রশ্ন। কারণ হচ্ছে গিয়ে আমরা রক্তদানটা করি না, রক্তদান করি না এবং স্বেচ্ছায় রক্তদান। আমাদের লক্ষ্য হচ্ছে স্বেচ্ছায় রক্তদান। যতক্ষণ আমি স্বেচ্ছায় রক্তদান না করব, ততক্ষণ মানে এই যে ক্রাইসিস যে বললেন, যে ব্লাড সেন্টারে গিয়ে রক্ত পাচ্ছে না, এবার কি হচ্ছে, লোক মানে দিচ্ছে, রক্তদান করছে। এবার রক্তদান কেমন করছে, আমার কেউ ভর্তি আছে তার পরিবর্তে রক্তটা দিলাম, সেটা স্বেচ্ছায় হলো না। যেসব ক্যাম্পে, শিবিরগুলোতে যে রক্তটা দেওয়া হয়, সেটা হয় স্বেচ্ছায়। এবার সারাদিনে আমাদের ব্লাড সেন্টারে মিনিমাম 80 থেকে 90টা ইউনিট দরকার পড়ে। এইখানে আমাদের রক্তদান শিবির হলে খুব বেশি কয়টা হয়, সারাদিনে একটাও শিবির হয় না। মাঝে মধ্যে হয়, বিশেষ অকেশন গুলোতে হয়, দেখা গেল যে 50 বা 60টা রক্ত আসলো, বাকি 30টা কোথা থেকে পাবে। এর জন্য আমাদের ঘাটতিটা রয়ে গেছে। তো প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন করে রক্তদাতা অবশ্যই আসা প্রয়োজন। 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত রক্তদান করা যায় এবং যারা সুস্থ সবল তারা রক্তদান করতে পারেন। তাহলে এটা মোকাবেলা করবেন কি? আমরা করছি, লেগে আছি। আমরা দেখছেন, আমরা সবাই যত এনজিও আছে রায়গঞ্জে লেগে আছি, দেখি কতদূর কি করতে পারছি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।